হালিমাতু সাদিয়া নিজের স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, হে স্বামী আমার, আমি তো একেবারে নিরুপায় হয়ে গেলাম, আমার স্তনে দুধ নাই, আমার উটের স্তনে দুধ নাই, আমাকে কেউ সন্তান দেয় না। ওরে আমার স্বামী শোনো, আমি এরকম খালিয়াতে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমি হালিমা আমার সাথে করে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এ স্বামী আমার, ভালো করে শোনো, আমাকে কেউ সন্তান দেয় না, ওইদিকে নবী এতিম সন্তান মুহাম্মদকে কেউ নেয় না, কাজে আমিও তো একেবারে নিরুপায়, নবী মুহাম্মদ নিরুপায়, কাজে আমি নিরুপায়, সন্তানটাও নিরুপায়, আমরা মিলিয়ে যাই, আমি একা যাব না, ওই মুহাম্মদকে আমি সাথে করে নিয়ে যাই। স্বামী বলল, ও হালিমাতু সাদিয়া, ঠিক আছে, তোমার রায় ঠিক আছে, আমরা খালিয়াতে ফিরত যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি আগমনের কিছুদিন পর মক্কার এলাকায় একটা প্রথা ছিল, সন্তানটাকে মানুষ শহরে রাখতো না, গ্রামগঞ্জে পাঠায় দিত দুধ পান করার জন্য, কারণ আবহাওয়া পরিবেশ ভালো ছিল, এর জন্য সন্তানের দেহ, সন্তানের চেহারা ভালো থাকতো। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে মা আমেনা, কারণ নবীজির বাবা তো নবীজি জন্মের 6 মাস আগে মারা গেলেন, এটা তো গত জুমায় আলোচনা করলাম। আমার ভাইয়েরা, মা আমেনা অন্যান্য ছোট সন্তানদের সঙ্গে নবীজিকেও সন্তানদের পাশে রাখলেন, কারণ গ্রাম থেকে অনেক মহিলা আসবেন সন্তান নেওয়ার জন্য। ওই মহিলারা কেন আসে সন্তান নেওয়ার জন্য, শহরে কেন আসে? সন্তান নিলে এর বিনিময়ে কিছু আমরা উপঢৌকন পাবো, কিছু আমরা হাদিয়া পাবো, টাকা পয়সা পাবো, আমাদের একটু লাভ হবে। সন্তানটা আমার স্তনের দুধ পান করবে, কোনো সমস্যা না, কিন্তু বিনিময়ে আমরা কিছু হাদিয়া পাবো। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যে মহিলা নিলেন, ওই মহিলার নাম হলো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে উনি দূর থেকে আগমন করলেন। উনি যেই উটের পিঠে উনি সওয়ার করলেন, গাদার পিঠে, গাদা ছিল একেবারে দুর্বল, হাঁটতে পারে না। এই বছরটাও ছিল একেবারে দুর্ভিক্ষের বছর, যেই বছর মানুষ অনাহারে থাকতেছে, খানা পায় না, উট মাঠের মধ্যে গেলে দুধ দিতে পারে না, মানুষের স্তনে, মহিলার স্তনে দুধ নাই। হালিমাতু সাদিয়ার একটা সন্তান ছিল, উনি বলেন যে এতই দুর্ভিক্ষ যে আমার সন্তানটারই আমি দুধ খাওয়াইতে পারতেছি না, আমার সন্তান সারা দিন কাঁদে আর সারা রাত কাঁদে, কারণ দুধ নাই, কারণ দুর্ভিক্ষ, খাইলেন না দুধাইতো। হালিমাতু সাদিয়া বলে, অনেক কষ্ট করে করে সফর করে আমরা মক্কাতে আগমন করলাম। আমরা এবার ধনী ধনী সন্তানের তালাশ আমরা করতেছি, যেই সন্তানের বাবা একটু ধনী, এরকম একটা সন্তানের তালাশ আমরা করলাম। দেখি ধনী বাবার সন্তানটাকে নিলে উপঢৌকন বেশি পাওয়া যায়। কত জোরে হইনা? হালিমাতু সাদিয়া এবার ধনী সন্তানের তালাশে লাগা গেলেন। উনার স্বামীও ধনী সন্তান তালাশ করলেন, কিন্তু রে মুসলমান ভাই, উনি নিজেও তো দুর্বল, উনার স্তনে দুধ নাই, উটের স্তনেও দুধ নাই। ধনী ধনী সন্তানের বাবারা দিকে হয়, না না হালিমা, তোমার নিজের সন্তানকে তুমি খাওয়াইতে পারতেছো না, আমার সন্তানটারে তুমি কি খাওয়াইবাই? তোমারে আমরা সন্তান দেব না। হালিমাতু সাদিয়া সবার কাছে যায়, কিন্তু না, কেউ সন্তান দেয় না। শেষ পর্যন্ত উনি নিরুপায় হয়ে গেলেন, একটা সন্তানও নাই। ওইদিকে আল্লাহর পয়গম্বর, উনি নিজেও তো গরিব বাবার সন্তান, উনার বাবাও তো দুনিয়াতে আগমনের 6 মাস আগে মারা গেছেন। যেই মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে আগমন করে আসিয়া যখন শুনে নবীজির বাবা দুনিয়াতে নাই, নবীজির বাবা 6 মাস আগে মারা গেছেন, এই সন্তানের কাছ থেকে আমরা বেশি টাকা পয়সা পাবো না, কারণ এই সন্তান হলো এতিম সন্তান, এই সন্তানের বাবা নাই, এই সন্তানের দাদাও দুনিয়াতে
দুনিয়াতে নাই, এই সন্তানের দাদা দুনিয়াতে আছে, বাবা দুনিয়াতে নাই, কাজেই এই সন্তানের কাছ থেকে আমরা বেশি টাকা পয়সা পাবো না। যে নবী মুহাম্মদকে দেখে সে চলিয়া যায়, নাউযুবিল্লাহ। একজন মহিলা নবী মুহাম্মদকে নেয় না, নবী মুহাম্মদ মা আমেনা নবীজিকে নিয়ে এতিমের মতো উনি বসে রইলেন, কেউ নিতে চায় না। মা আমেনা এবার সন্তানটাকে এরকম রাখলেন। অন্যদিকে হালিমাকে কেউ সন্তান দেয় না, কারণ টাকা পাওয়াই পাইব না, নিজের স্তনে দুধ নাই, সন্তানে খাওয়ানোর কোনো ক্ষমতা তার নাই। ওইদিকে নবী এতিম নবী, নবীজিকেও কেউ নেয় না, কারণ গরিব নবী, নবীজিকে নিলে কেউ টাকা পয়সা বেশি পাবে না। সবাই সন্তান পাইলো, কিন্তু হালিমা সন্তান পায় না। ওইদিকে নবীজি ও কোনো মা পাইলেন না। এইদিকে হালিমা তো সাদিয়া নিজের স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এ স্বামী আমার, আমি তো একেবারে নিরুপায় হয়ে গেলাম, আমার স্তনে দুধ নাই, আমার উটের স্তনে দুধ নাই, আমাকে কেউ সন্তান দেয় না। ওরে আমার স্বামী শোনো, আমি এরকম খালিয়াতে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমি হালিমা আমার সাথে করে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এ স্বামী আমার, ভালো করে শোনো, আমাকে কেউ সন্তান দেয় না, ওইদিকে নবী এতিম সন্তান মুহাম্মদকে কেউ নেয় না, কাজে আমিও তো একেবারে নিরুপায়, নবী মুহাম্মদ নিরুপায়, কাজে আমি নিরুপায়, সন্তানটাও নিরুপায়, আমরা মিলিয়া যাই। আমি একা যাব না, ওই মুহাম্মদকে আমি সাথে করে নিয়ে যাই। স্বামী বলল, ও হালিমা তো সাদিয়া, ঠিক আছে, তোমার রায় ঠিক আছে, আমরা খালিয়াতে ফিরত যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া নিজের জবান দিয়ে বলেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনার আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে স্পষ্ট করে বড় হেডলাইন দিয়ে লেখেন, যেই মুহূর্তে সন্তানটাকে হালিমাতু সাদিয়া নিজের কোলের মধ্যে তুলে নিলেন, হালিমাতু সাদিয়া বলে, আমি যেই সময় আমার সন্তানটাকে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমার বুকের সঙ্গে লাগাইলাম, অটোমেটিক আমার স্তনের মধ্যে ঝর্ণার মতো আওয়াজ শুরু হয়ে গেছে। আমার স্তন মিনিট লাগে নাই, আমার দুটোটা স্তন ভরে গেছে, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে স্বামীর কাছে গেলেন, গিয়ে বললেন, স্বামী আমার দেখো না এই সন্তানটা কেমন সন্তান, আমার বুকের সঙ্গে লাগানোর সাথে সাথে আমার দুধ স্তন ভরপুর হয়ে গেছে দুধে। আমি যখন এবার তাবুতে নিয়ে গেলাম, যে তাবুর ভিতরে আমার উটনিটা ছিল, এবার লক্ষ্য করলাম আমার এই যে উটনি ছিল, উটনির উলন দুধে ভরপুর হয়ে নিচের দিকে ঝুলে গেছে। সুবহানাল্লাহ। রাত্রে বেলায় নবী মুহাম্মদ মন ভরে, দিল ভরে, পেট ভরে দুধ পান করেছে, আমরাও উটনির দুধ পান করেছি। আমরা সকাল বেলায় উটের পিঠে যখন আমরা সওয়ার হব, আমি তো শুরুতেই বলেছিলাম উট ছিল একেবারে দুর্বল, হাঁটতে পারে না। অন্যান্য মহিলারা যেই উট দিয়ে তারা এসেছে সবাই সবার আগে চলে গেছে, এবার নবী মুহাম্মদ উঠছেন এই উটের উপরে। সুবহানাল্লাহ নাই, এবার উটের গতি বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। উটের গতি বাড়িয়ে গেছে, এবার উট এত সবল হয়েছে, এত দ্রুত গতিতে এই দুর্বল উট চলতেছে। এবার হালিমাতু সাদিয়া স্বামীকে বলে, স্বামী আমার, এটা না আগের উট দুর্বল ছিল, এত শক্তি উঠে পাইলো কেমনে, আমরা তো বুঝতেছি না। হালিমাতু সাদিয়া বলে, আসলে ওই সন্তানটার ভাগ্য ভালো, ওই সন্তানটা অত্যন্ত বরকতপূর্ণ সন্তান। সুবহানাল্লাহ। কারণ উনি বিশ্বনবী তো, রাহমাতাল লিল আলামিন, কারণ উনি যেই মরা গাছে হাত দিবেন গাছটা জিতা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। দুর্বল উট, উনি উঠে উঠছেন, সঙ্গে সঙ্গে উট সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুড়ে উনি যখন রাস্তায় যাইতেছেন, আবার সময় যারা ওনারা পিছনে ফেলায় আগে আগে আইছিল, যাওয়ার সময় উনি সবাই পিছনে ফেলায় একবার আগে, সবাই বড় বড় চোখে, ও কি তুইছে উটিটা বেচিলি শুনি, না বেচছি না তো, ওটা তুই আগেরটা, ওই আগেরটা যদি তুই তো
ভিটামিন ফাইলুল খাওয়াইছো নাকি দুইটারে এত শক্তি কই থেকে আইলো হ্যাঁ আশ্চর্য সবাই হালিমা তো সাদিয়া এবার বলেন আমি বাড়িতে গেলাম কারণ আমার এলাকায় দুর্ভিক্ষ চলতেছে কোন সাগীর ছাগলের দুম্বার স্তনে দুধ নাই যেই মুহূর্তে নবী মুহাম্মদকে নিয়ে আমি আমার এলাকায় ঢুকলাম আমার প্রত্যেকটা সাগীর স্তন দুধে ভরপুর হয়ে গেল আমি ঘরের ভিতরে গেছি এবার গিয়া দেখি যেই বকরিগুলা সন্ধ্যাবেলায় একেবারে স্তন শূন্য হয়ে আমার ঘরের মধ্যে আইতো এবার প্রতিটা দিন আমার ছাগলগুলা আমার বকরিগুলা একবারে স্তনে ভরপুর হয়ে আমার ঘরে আয় অন্য অন্য মানুষের বকরির স্তন নাই হুডা হুডা সুবহানাল্লাহ নাই মানুষ ও রাখাল কিতা হইছে হালিমা তো সাদিয়ার সাগি বকরিগুলা একবারে দুধে ভরপুর হইয়া আয় ঘরের ভিতরে তোমরা কুনানো খাওয়াও আমরা তো খাওয়াই ঠিক আছে কিন্তু দুধ না দেখি দাওতাম কয় সাবধান আগামী কাল থেকে হালিমা তো সাদিয়ার সাগি যে জায়গার বকরি যে জায়গার গাছ খায় তোমরাও আমরার সাগিগুলা ওই জায়গার মধ্যে লইয়া যাইও খাওয়াইও সুবহানাল্লাহ কিন্তু রে ভাই খাওয়াইলে কি তৈব সবাই তো একটা মহিলা তো নবীজিরা আনতে চাইছিল কথা হয় না আনছিল ও না গরিব এতিম বাচ্চা নিলে তো আর কিছু খাইতাম নাই মাইরা কইছিল কইছিল সবাই এই সাগি হালিমা তো সাদিয়ার বকরি যে জায়গাতে ঘাস খায় ওই জায়গাতে মুখের সাথে মুখ লাগায় ঘাস খায় তারপরে ও উঠাও যা করে আর হালিমা তো সাদিয়ার বকরিগুলো একবারে দুধে ভরপুর হইয়া আল্লাহ ঘরের ভিতরে ফিরত পাঠায় দেয় সুবহানাল্লাহ জুরে হন ভাই সুবহানাল্লাহ এটা হলো নবীজির বরকত কার বরকত ভাই কথা জুড়ে এখন কার বরকত নবীজির এই নবীজির ইতিহাস যদি ভাই আলোচনা করি রাত কে রাত যাইব দিন কি দিন যাইব শেষ হইব কিয়ামত পর্যন্ত আলোচনা করলো নবীজির মিলাদুন নবীজির যে মিলাদুন নবীজির যে ইতিহাস এটা শেষ হবে